আমরা একসাথে সলা পরামর্শ করেছি এবং একটি পর্যায়ে আমি তাকে মৃত ব্যক্তির ছবি দিয়েছি। তাহলে আমাদের প্রশ্নটা হচ্ছে যে একদিকে আখতারুজ্জামান শাহীনের পক্ষে হলো শিমুল ভূঁইয়া, অন্যদিকে আজকের যে যারা আমরা 8 দিনের রিমান্ডে এনেছি তার পক্ষে কাজ করছে বাবু, তথ্যউপাত্ত আমরা কথাটা বলছি। এখন আমার কথা হলো এই প্রক্রিয়ার সাথে আমাদের তাকে যে আমরা রিমান্ডে আনার অর্থটাই হচ্ছে, আপনারা যে বললেন কেন রিমান্ডে আনছেন, আমাদের কাছে জিজ্ঞাসা বিষয় হবে এই যে আখতারুজ্জামান শাহীনের পক্ষে শিমুল ভূঁইয়া মূল খিলার, আর এদিকে আগের টেলিফোনের কথা মতো মিন্টু সাহেবের পক্ষে প্রতিনিধি হলো বাবু, এদের কথোপকথনের বিষয়টা কতটুকু জানেন আমাদের সাইদুল ইসলাম মিন্টু সাহেব, এবং বাবু যে কথাটা বলেছেন তার মোবাইল ফোন 3টায় আখতারুজ্জামান সাহেব নিয়ে গেছেন, তাকে ছবি দেখিয়েছেন, সেটার আমরা তার কাছে জিজ্ঞাসাবাদ করব তিনি কি কারণে এই মোবাইল ফোনগুলি নিয়ে গেলেন এবং কেন ওনার মোবাইলটা উনি নিয়ে গেলেন। এবং আরেকটি প্রশ্ন হলো আমাদের কাছে, যে প্রশ্নটা হবে এরকম যে 15 তারিখ শিমুল ভূঁইয়া দেশে আসলেন, তাকে হত্যা করে লাশটা গুম করে পয়সা শিকাদায় গুম করে মানে টুকরা টুকরা করে সেই ব্যক্তিটি ঢাকায় আসলেন। ঢাকা আসার পরে উনি ওনার সাথে মানে আমাদের মিন্টু সাহেবের প্রতিনিধি যোগাযোগই কেন করলেন, আর তাকে যে গুম করা হয়েছে তার যে ছবিটা দেখালেন, এই ছবিটা যদি মিন্টু সাহেব দেখে থাকেন তাহলে উনি কেন আইন শৃঙ্খলা বাহিনী বা বাংলাদেশের মানুষ যে উদ্বিগ্ন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শুরু করে ইন্ডিয়ার পুলিশ সকলেই উদ্বিগ্ন, আর উনি 16 তারিখ থেকে জানেন, তার সাথে কথা হচ্ছে এবং আমরা জানলাম গিয়ে 22 তারিখ, অথচ উনি কেন এত আগে জানার পরেও কাউকে উনি বললেন না